আবার ফ্লোর আসলে হান চলে যায়। এদিকে সিউকেজু ভাবতে থাকে এখানে কি হয়েছিল। যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে, একটুর জন্য বেঁচে তো গেলাম। হান ইন্টারভিউ দিতে যাবে তখনই সুমি মেসেজ করে একটা মহিলার স্বামী মারা গিয়েছে আর তার স্ত্রী পুলিশের কাছে স্যালেন্ডার করেছে সেই তার স্বামীকে হত্যা করেছে, বাট তার স্বামীকে খুন করা হয়েছে সেরকম কোনো এভিডেন্স পাওয়া যায়নি, একমাত্র তুমিই তাকে বাঁচাতে পারো। হান ভাবতে থাকে সে কি ইন্টারভিউ দিতে যাবে নাকি যাবে না। পরের সিনে সিউকুজুকে দেখতে পাই সিউকুজু ঘরের বিষয়ে একটা ভূতের সাথে কথা বলছে। একথা দূর থেকে এক বৃদ্ধ মহিলা শুনতে পায়। এই মহিলা কিন্তু হানের ঘরের অর্নার। মহিলাটি সিউকুজুর কাছে এসে বলে তোমার ঘরের প্রয়োজন তো তাহলে আমার সাথে আসো। এদিকে দেখতে পাই হান সেই মহিলাটির কাছে আসে। যখনই হান সেই মহিলাটির সামনে আসে মহিলাটি চেয়ার ফেলে দিয়ে বলে আমার কোনো উকিলের প্রয়োজন নেই, কারণ আমি নিজেই আমার হাজবেন্ডকে হত্যা করেছি। হান বলে এরকম কোনো এভিডেন্স পাওয়া যায়নি যাতে করে এটা প্রমাণ হয় তুমি তোমার হাজবেন্ডকে হত্যা করেছো। মহিলাটি বলে তুমি কিছুই জানো না, আমাদের উপর অনেক ঋণ ছিল, প্রতিদিন ফোন আসে তাদের টাকা দেওয়ার জন্য, আর তাছাড়া আমার স্বামীও ভীষণ অসুস্থ ছিল, হাসপাতালের বিল দিতে দিতে আমি অধৈর্য হয়ে গেছি, তাই আমার স্বামীকে মেরে ফেলেছি। হান বলে তোমার জন্য আমি ইন্টারভিউ ছেড়ে এসেছি, প্রথমে তো তুমি যদি নিজেকে বাঁচাতে চাও তাহলে তোমাকে এটা বলতে হবে তুমি খুন করোনি। তুমি সময় নাও আর ভালো করে চিন্তা করো, আমি আবার তোমার সাথে দেখা করতে আসব। এরপর দেখি হানের দাদি সিউকুজুকে ঘর দেখাচ্ছে, আর ঘর দেখে তো সিউকুজুর অনেক পছন্দ হয়, কারণ এখানে একটা স্টোর রুমও ছিল যা সিউকুজুর কাজের জন্য পারফেক্ট। পরের সিনে দেখি সিউকুজু এখানে জিনিসপত্র নিয়ে চলে এসেছে। একটা বক্স খুলে দেখি এখানে দুটি টিকিট আর একটি পত্রিকা রয়েছে। পত্রিকা দেওয়া ছিল এক ব্যক্তি নিখোঁজ। পরের সিনে দেখি সিউকুজু দরজার সামনে যায়, আর তখন ব্যাকগ্রাউন্ডে বলা হয় ওই ব্যক্তি তার ছেলের জীবন বাঁচিয়েছিল, তার বদলে সেই ফটো স্টুডিও পেয়েছে। এই দরজা দিয়ে যেই ভূত আসবে তার লাস্ট উইশ পূরণ করা হবে, আর ওই ব্যক্তি 3 দিন এখানে থাকবে, আর যদি তার লাস্ট উইশ পূরণ হয়ে যায় তাহলে তখনই সে এখান থেকে চলে যাবে। এরপর দেখি ডেথ পথে যখন সোইনজুন হাঁটছে তখন তার স্ত্রীর কথা ভীষণ মনে পড়ে। তখন সে অনেক বাধা পেরিয়ে ফটো স্টুডিওতে আসে, তখন সামনে এই 3 জন তাকে ওয়েলকাম করে। সিউকুজু বলে আমি একজন ফটোগ্রাফার, তোমার লাস্ট মোমেন্টের একটা ছবি তুলবো যা তোমার জীবনের শেষ স্মৃতি হয়ে থাকবে। সোইনজুন বলে আমার ওয়াইফকে বাঁচাও, সে আমাকে খুন করেনি। এরপর দেখি পার্ক পুলিশ স্টেশনে এসে ওই মহিলাটির ফাইল নিয়ে যায়। সিউকুজু ফাইল পড়ে বুঝতে পারে এখন সে জেলে আছে, আর সে নিজেই স্বীকার করেছে সে তার স্বামীকে খুন করেছে। সিউকুজু বলে এখানে তো আমি কিছুই করতে পারবো না, যা করবে উকিল করবে, আমি তো উকিল নই। সোইনজুল বলে এটা আমার লাস্ট উইশ, আমার স্ত্রীকে মুক্ত করে দাও, তাছাড়া আমার স্ত্রী আমাকে খুন করেনি। তখন ওই দিনের সিন দেখানো হয়, তার স্ত্রী বালিশ তো এনেছিল কিন্তু সে আমাকে মারতে পারেনি, তখন আমি তার কষ্ট আর দেখতে পারছিলাম না, তাই নিজেই পরে আমার জীবন দিয়ে দিয়েছি, আর এখন তো সিউকুজুকে তার লাস্ট উইশ পূরণ করতেই হবে। নেক্সট সিনে সিউকুজু পুলিশ স্টেশনে আসে ওই মহিলার সাথে কথা বলতে। সিউকুজু জেলের ভিতর ঢুকবে তখন দেখে ওখানে অনেক ভূত রয়েছে, তো পার্ক এসে ভূত তাড়িয়ে দেয়। এরপর সিউকুজু এসে বলে আমি তোমার উকিল, আর ওই দিন কি কি হয়েছিল সব বলো। ওই দিন তুমি তোমার হাজবেন্ডকে মারতে গিয়েছিলে কিন্তু মারতে পারোনি, কারণ তুমি তোমার হাজবেন্ডকে অনেক ভালোবাসো, তোমার হাজবেন্ড নিজেই তার জীবন ত্যাগ করেছে, তো তুমি নিজেকে দোষী মনে করো না, আর এখান থেকে নিজেকে মুক্ত করে নাও। তোমার কাছে 3 দিন আছে তোমার হাজবেন্ডের সাথে দেখা করতে পারবে, যাতে করে লাস্ট টাইম তুমি তোমার হাজবেন্ডের সাথে সময় কাটাতে পারো। এসব কথা শুনে তো মহিলাটি অনেক রেগে যায় আর সিউকুজুর কলার চেপে ধরে, আর তখনই ওখানে হান চলে আসে। এসব দেখে হান মহিলাটিকে সরিয়ে দেয়। সিউকুজু বলে তোমার কাছে বেশি সময় নেই। মহিলাটিকে বিশ্বাস করানোর জন্য তার হাজবেন্ডের ফেভারিট খাবারের নাম বলে, আর বলে তোমার হাজবেন্ড তোমার জন্য রান্না করে অপেক্ষা করবে। এরপর সিউকুজু তার কার্ড দিয়ে ওখান থেকে চলে যায়। এসব কিছু দেখে হান কনফিউজ হয়ে যায়। এরপর হান মহিলাটির সাথে কথা বলে তুমি তোমার হাজবেন্ডকে মারতে পারো না, কারণ তুমি তোমার হাজবেন্ডকে সব সময় মুজো পরিয়ে রাখতে, আর সেটা মারা যাবার পরেও তুমি ভুলে যাওনি, মনে করে মোজা পরিয়ে দিয়েছিলে। যে স্ত্রী তার স্বামীকে এত ভালোবাসে সে কোনোভাবেই তার স্বামীকে মারতে পারে না। এসব কথা শুনে মহিলাটি কান্না শুরু করে, বলে আমাদের অনেক ঋণ ছিল, এসব কিছু মিলিয়ে আমি এত অধৈর্য হয়ে গিয়েছিলাম, তার জন্যই আমি এ সিদ্ধান্ত নিয়েছিলাম, বাট
সে তার নিজেই নিজের জীবন কেড়ে নিল। নেক্সট সিনে মহিলাটি মিডনাইট ফটো স্টুডিওতে আসে আর তার হাজবেন্ডের সাথে খুব সুন্দর সময় কাটায়, একসাথে খাবার খায়, লাস্ট টাইম দুজনে একসাথে ছবি তোলে আর তার হাজবেন্ডের আত্মা চলে যায়। আর মহিলাটি তাদের দুজনের ছবি দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে। নেক্সট সিনে দেখি হান বাড়ি আসে, বাট ঘরের দরজা খুলে না, কারণ পাসওয়ার্ড ওনার চেঞ্জ করে দিয়েছে। হান দেখে তার জিনিসপত্র সব বাহিরে পড়ে রয়েছে, আর এখানে একটি নোটও রয়েছে। অনার লিখেছে, আমি তোমাকে ঘর থেকে বের করে দিয়েছি, তুমি অন্য কোথাও ঘর খুঁজে নাও। হানের নজর পড়ে একটা রুমের দিকে যেখানে লাইট জ্বলছে। হান দরজা খুলে ভিতরে আসে, এসে দেখে এই জায়গা তো অনেক সুন্দর, স্বর্গের থেকেও সুন্দর। হান ভাবতে থাকে, আমি তো এই জায়গা কখনো দেখিনি। আর এদিকে সিউকেজুকেও আসতে দেখি। সামনে হানকে আসতে দেখে দুজন দুজনকে দেখে আশ্চর্য হয়ে যায়। সিউকেজু বলে, তুমি কে? তুমি কি মারা গিয়েছো? কারণ হান তো মারা যায়নি, আর সে তো ফটোগ্রাফারও নয়, তাহলে সে ভিতরে কিভাবে আসলো? তো হান বলে, আমি দেখতে এসেছি কে নতুন ভাড়াটিয়া। সিউকেজু তো অবাক হয়, বুঝতে পারে হান মারা যায়নি, তাই জোর করে হানকে ঘর থেকে বের করে দেয়। এরপর সিউকেজুর ফার্স্ট জেনারেশনকে দেখানো হয়, যেখান থেকে এগুলো শুরু হয়েছে, বাট তখন তারা ভালো করে জানতো না। আর 35 বছর হলেই রহস্যময় ভাবে তারা মারা যেত। এরপর আসে সেকেন্ড জেনারেশন, আস্তে আস্তে করে তারাও ভূত দেখতে শুরু করে, আর ওই ফটো স্টুডিও দরজা দিয়ে ভিজিটরও আসতে থাকে। আর যখন তারা 35 বছর হয় তখন তারা সেম ভাবেই রহস্যময় ভাবে মারা যেত। এরপর থার্ড অ্যান্ড ফোর্থ জেনারেশন, তারা এ সম্পর্কে পুরোপুরি জানতে পারে, আর এটাই তাদের ফ্যামিলি বিজনেস হয়ে ওঠে। এরপর 5 জেনারেশন ছিল সিউকেজুর বাবা, সেও 35 বছর বয়সে রহস্যময় ভাবে মারা যায়। সিউকেজুর বাবা মারা যাওয়ার পর সিউকেজুর আঙ্কেলই সিউকেজুকে দেখে রাখতো আর এই ফটো স্টুডিও চালাতো। সিউকেজু ছোটবেলা থেকে ভূত দেখতে পেত, আর যখন ভূতেরা হামলা করত তখন আঙ্কেলই সিউকেজুকে রক্ষা করত। আর সেও 35 বছর বয়সে মিসিং হয়ে যায়। আঙ্কেল সিউকেজুকে সব ধরনের ট্রেনিং দিয়েছে, ভূতেদের থেকে নিজেকে কিভাবে রক্ষা করতে হবে। আর তখন থেকে সিউকেজু এই স্টুডিও চালাতে শুরু করে। প্রেজেন্টে দেখতে পাই সিউকেজুর তো ঘুমিয়ে আসছে না, কারণ সে চিন্তায় পড়ে গেছে মেয়েটি মারা যায়নি, তাও কিভাবে স্টুডিওর ভিতরে আসলো, কারণ ওই স্টুডিও তো কোনো সাধারণ মানুষ দেখতে পায় না। নেক্সট সিনে দেখি স্টুডিওতে একটা বাচ্চা ভূত এসে সবকিছু লন্ডভন্ড করছে। আচ্ছা, এখন থেকে সিউকেজু না বলে সিয়ন বলে ডাকবো। তো সিয়ন বলে, এই বাচ্চা ভূত যখন আসে প্রচন্ড জ্বালাতন করে। তো সিয়ন তার নাম জিজ্ঞেস করে। তো এরপর দেখি সিয়ন তাকে সবকিছু বুঝিয়ে বলছে। তো সিয়ন বলে, তোমার কি ইচ্ছা অপূর্ণ রয়ে গেছে? তুমি বলতে পারো, তুমি এখানে 3 দিন থাকতে পারবে, এর মধ্যে তোমার ইচ্ছা আমাকে পূরণ করতে হবে। তখন এই বাচ্চা ভূতটা তাদের একটা খেলনার কথা বলে, সেটা তার যমজ ছোট ভাইকে দেবে। আসলে তারা যমজ 2 ভাই অনাথ আশ্রমেই থাকে। একদিন রাস্তা পার হতে গেলে বড় ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। নেক্সট ডে দেখতে পাই হান সিউনের বাসার সামনেই তাঁবু টানিয়ে থাকতে শুরু করে। তো এখানে ওই ভূতটার সাথে হান কথা বলছে। এটা দেখে তো সিয়ন অবাক হয়ে যায় আর হানকে খাবার খাওয়াতে নিয়ে আসে। তখন সিয়ন হানকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি যখন কাল স্টুডিওতে এসেছিলে তোমার কি কিছু অন্যরকম লেগেছে বা অদ্ভুত লেগেছে? তখন হান বলে, না, আমার তো সবকিছু নর্মালি লেগেছে। এটা বলে 3 জনের খাবার একাই খেয়ে ফেলে। এটা দেখে সিয়ন কোন রকম তার হাসি থামিয়ে রাখে। পরের সিনে সিয়ন একটা মেলাতে যায় খেলনা কিনতে। তখন এই বাচ্চা ভূতটাকে পার্ক আর জুনের কাছে রেখে সে নিজেই খেলনা কিনতে যায়। পরের সিনে দেখি খেলনা কিনে সিয়ন যখন ফিরে এসেছে তখন হানের সাথে ভূতটাকে দেখে বলে, চলো এখন তোমার শেষ ইচ্ছা পূরণ করা হবে, এরপর তুমি আত্মাদের দেশে চলে যাবে। বাট তখন ওখানে পার্ক আর জুন ভূতটাকে নিয়ে আসে। আসলে হানের কাছে যে ছেলেটি সে হচ্ছে ওই ভূতটার যমজ ভাই। তো সিয়ন বুঝতে পারে সকালে ভূতটা না, তার যমজ ভাই হানের সাথে ছিল, তার মানে হান কোনো ভূত দেখতে পায় না। পরের সিনে দেখি দুজনে দুজনকে দেখে অনেক কান্না করে, আর স্মৃতি হিসেবে শুধু একটা ছবি রয়ে যায়। নেক্সট সিনে দেখি রাতে সিয়ন কোথাও যাচ্ছে, তখন অনেকগুলো ভূত এসে সিয়নের উপর অ্যাটাক করে, বলে আমাদের ওই ক্যামেরাটা দিয়ে দাও। সিয়ন তো কোনোভাবে তাদের থেকে পালাতে শুরু করে, বাট ভূতগুলো সিয়নকে ধরে ফেলে। তখন উপর থেকে একটা বোট সিয়নের উপর পড়বে, বাট হঠাৎ করে কোথা থেকে
হান এসে সিয়নকে সরিয়ে ফেলে আর চারদিকে একটা সুরক্ষা চক্রের মতো তৈরি হয়, যাতে করে সব ভূতগুলো উধাও হয়ে যায়। সিয়ন তো অবাক হয় আর ভাবে হানের ভিতর কি এমন আছে সেটা আমাকে জানতেই হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো আর নতুন ড্রামার এক্সপ্লেনের জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকো। ধন্যবাদ।